ওকে, তাহলে আমরা দেখলাম যে 340 পদ থেকে সিআরপিসির এখানে আমরা দুটা প্রেক্ষাপট চিন্তা করব। একটা হচ্ছে টিডব্লিউ আর একটা হচ্ছে পিডব্লিউ। টিডব্লিউ মানে হচ্ছে ডিফেন্স উইটনেস, পিডব্লিউ মানে হচ্ছে প্রসিকিউশন উইটনেস। আমরা চিন্তা করছিলাম যে আমার নামে কেউ থানায় গিয়ে এফআইআর করছে, তাহলে এক হচ্ছে রাষ্ট্রপক্ষ আর এক পক্ষ হচ্ছে আমি। আমি আমি হচ্ছে তাহলে অভিযুক্ত, আমি হচ্ছে অ্যাকিউজড পারসন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন সাক্ষ্য দিব আমি যখন সাক্ষ্য দিব আমি যখন আদালতে কথা বলবো, তখন কি আমি আমার পক্ষে বলবো নাকি বিপক্ষে বলবো? অবশ্যই পক্ষে বলবো। তো পক্ষ বললে আমি কি হয়ে যাচ্ছি? ডিফেন্স উইটনেস। খেয়াল করবে, তাহলে আমার অপোজিট কে? যদি রাষ্ট্রপক্ষ থেকে যদি উইটনেস আসে, তাকে আমরা বলি পিডব্লিউ বা প্রসিকিউশন উইটনেস। তাহলে অভিযুক্ত ব্যক্তি কি প্রসিকিউশন উইটনেস হতে পারে? উত্তর হচ্ছে না, কারণ সে তার এখন প্রসিকিউশন উইটনেস মানে কি? সে যদি রাষ্ট্রের পক্ষে বলে, দ্যাট মিন্স তার বিপক্ষে বলতেছে, কারণ রাষ্ট্র তো মামলা করছে, রাষ্ট্র মামলা করছে না তার নামে, তাহলে রাষ্ট্রের পক্ষে তো সে কথা বলতে পারবে না, সে তার নিজের পক্ষে কথা বলবে। তাহলে একজন অ্যাকিউজড সবসময় ডিফেন্স উইটনেস হবে, ডিফেন্স উইটনেস হবে। এখানে 340 এর 3 প্রোভাইডেড দিয়ে বলা আছে, he shall not be called as a witness except on his own request in writing। তার মানে বিষয়টা কি এরকম, আদালত কি বলবে যে আসেন আপনি আপনার পক্ষে কথা বলেন, আদালত এটা বলবে না। আদালত কিন্তু এটা বলবে না, আপনাকে রিকোয়েস্ট করতে হবে আদালতকে লিখিতভাবে এই উইটনেস হওয়ার জন্য, উইটনেস হওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। অর্থাৎ হচ্ছে অভিযুক্ত একজন অভিযুক্ত ব্যক্তি সাক্ষী দিতে পারে লিখিত অনুরোধের মাধ্যমে, লিখিত অনুরোধের মাধ্যমে। তার মানে এটা হচ্ছে 340 এর বিস্তারিত। এখন যদি বলা হয় যে একজন অভিযুক্ত ব্যক্তি যোগ্য কম্পিটেন্ট উইটনেস হতে পারে, এটা কত ধারায় বলছে? একজন অভিযুক্ত ব্যক্তি তার নিজের পক্ষে কথা বলতে পারে, সাক্ষ্য দিতে পারে, এটা কত ধারায় বলছে? একজন অভিযুক্ত ব্যক্তি সেলফ ডিফেন্স করতে পারে বা ডিফেন্স উইটনেস হতে পারে, কত ধারা অনুসারে? 340 ধারা। এবং এটার সাথে আমাদের কনস্টিটিউশনের মিল আছে, কনস্টিটিউশনের মিল আছে 300 আর্টিকেল 30 আর্টিকেল 33, আর্টিকেল 33। 341 বলছে, জাস্ট মনে রাখেন, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। 341 সেখানে বলছে, if the accused though not insane cannot be made to understand the proceeding, the court may proceed to the inquiry or trial. In the case of the court, then the High Court Division, if its proceedings doesn't be conviction, the proceeding shall be forwarded to the High Court Division to report to the circuit of the case, and the High Court Division shall proceed. আচ্ছা, মানে একজন আসামি আসলে আদালতের প্রসিডিংসটা বুঝতে পারতেছে না, আদালতের কার্যক্রম বুঝতে পারতেছে না, তখন কোর্ট কি করবে? কোর্ট হচ্ছে সেটা হাইকোর্ট ডিভিশনে পাঠিয়ে দিবে। মানে হচ্ছে একজন আসামি আদালতের প্রসিডিংস না বুঝতে পারলে সেই আদালত তার প্রসিডিংসটা হাইকোর্টে পাঠিয়ে দিবে, তখন হাইকোর্ট
সিদ্ধান্ত দিবে। আচ্ছা, এটা 341 খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এবার 342। 342 এনিমি ভাই, শত্রু ভাই হচ্ছে 200, ধারা 200। ধারা 200 কে আমরা কেন শত্রু বলতেছি 342 কারণ 200 ধারাতে আছে কমপ্লেনেন্ট কে এক্সামিন করা, তিনি অভিযোগ দেন তাকে পরীক্ষা করা। তাহলে অভিযোগকারীর অপোজিট কে ভাই? আসামি। আসামিকে পরীক্ষা করা আছে 342 ধারা। পরীক্ষা করা মানে কি? জিজ্ঞাসাবাদ করা। তো এই জিজ্ঞাসাবাদ কখন করতে পারবে? আসামিকে পরীক্ষা কখন করতে পারবে? এখানে বলে দিচ্ছে, স্পষ্ট করে বলে দিচ্ছে, যে after the witnesses for the prosecution have been examined, after the witnesses for the prosecution have been examined মানে হচ্ছে যে প্রসিকিউশন পার্টি আছে, রাষ্ট্রপক্ষ, মানে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য নেওয়া হয়ে গেলে, and before he is called on for his defense, তার আত্মপক্ষ সমর্থনের আগে। তাহলে সেলফ ডিফেন্সের আগে, আসামির আত্মপক্ষ সমর্থনের আগে, প্লাস প্রসিকিউশন উইটনেসের পরে আসামিকে পরীক্ষা, আসামিকে মানে আসামির পরীক্ষাটা নেওয়া হয়। পরীক্ষাটা নেওয়া হয় মানে কি? তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয় কোন বিষয়? যে এই যে প্রসিকিউশন উইটনেস নেওয়ার পরে অলরেডি রাষ্ট্রপক্ষ সাক্ষ্য দিয়ে ফেলছে, রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সাক্ষ্য নিয়ে ফেলছে, সেই সাক্ষ্যর উপরে তাকে প্রশ্ন করা হয়, আদালত তাকে প্রশ্ন করে। এখন প্রশ্ন হচ্ছে, যে তাকে কি আগে থেকে জানাতে হবে কিনা, যে আপনি আসামি, আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, তাকে আগে থেকে জানানো হয় কিনা? উত্তর হচ্ছে না। এখানে বলে দিচ্ছে অ্যাজ এন স্টেজ অফ এনি ইনকোয়ারি অর ট্রায়াল, অনুসন্ধান বা বিচারের যে কোনো সময়, উইদাউট প্রিভিয়াসলি ওয়ার্নিং, পূর্ব সতর্কতা ছাড়া, পূর্ব সংবাদ দেওয়া ছাড়া, the accused puts such questions to him as the court considers necessary। তার মানে এখানে স্পষ্ট করে বলে দিছে যে আসামিকে আপনি কখন প্রশ্ন করতে পারবেন, কখন কোশ্চেন করতে পারবেন, আপনি যে কোনো সময় পারবেন। মামলার বিচার চলাকালীন সময়, মামলার অনুসন্ধানের সময় আপনি যে কোনো সময় আসামিকে পরীক্ষা করতে পারবেন। এবং তাকে কোনো ওয়ার্নিং দিতে হবে কিনা আগে থেকে? না, তাকে ওয়ার্নিং দেওয়ার কোনো দরকার নাই। বাট এখানে কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে প্রসিকিউশন উইটনেস নেওয়ার পরে, মানে প্রসিকিউশন উইটনেস রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে, আরেকটা হচ্ছে তার সেলফ ডিফেন্সের আগে। আমরা 340 ধারা দেখলাম না মাত্র, যে ডিফেন্স উইটনেস হওয়ার আগে, আরেকটা হচ্ছে পিডব্লিউ প্রসিকিউশন উইটনেস শেষ করার পরে, মানে পিডব্লিউর পরে ডিডব্লিউর আগে। এই সময়টাতে আসামিকে পরীক্ষা করতে পারে আদালত। পরীক্ষা করা মানে কি? মানে তাকে কোশ্চেন করতে পারে। কোশ্চেন অন মানে কিসের উপরে কোশ্চেন করবে? এই যে প্রসিকিউশন উইটনেস যা যা বলছে তার উপরে। কোন প্রশ্ন 342 দুইতে যান। 342 সেখানে বলছে the accused shall not render himself liable to punishment, মানে accused কে শাস্তি দেওয়া যাবে না, accused এর শাস্তি হবে না by refusing to answer such questions, যদি সে কোনো প্রশ্ন উত্তর না দেয়, অথবা by giving false answers to them, অথবা মিথ্যা উত্তর দেয়,
but the court may draw such inference from such refusal or answers as, মানে এখানে যেটা বলছে, আদালত ইনফারেন্স করতে পারে, আদালত প্রিজাম্পশন করতে পারে। কি প্রিজাম্পশন করতে পারে? মানে বিষয়টা এরকম 342 2 নম্বর পয়েন্টে যেখানে বলছেন আসামিকে পরীক্ষা করবে, দ্যাট মিন্স আসামিকে প্রশ্ন করবে আদালত। আদালত আসামিকে প্রশ্ন করলো, এখন তো আপনি কি আপনার নামে তো এত এত সাক্ষী দিল, আপনি আসলে কামটা করছেন কিনা, এ ধরনের মিথ্যা কথা উত্তর দিল, মানে মিথ্যা উত্তর দিল, অথবা সে উত্তর দিলই না, সেক্ষেত্রে কি তার শাস্তি হবে? উত্তর হচ্ছে না। বাট আদালত এখানে ইনফারেন্স করবে, ও একটা অনুমান করবে। কি অনুমান করবে সেটা আদালত ভালো জানে। তার কাছে যেটা as he thinks just, তার কাছে যেটা মনে হয় সেটা সে অনুমান করবে। এবার 342 এর 4 নম্বর পয়েন্টে যান, সেখানে বলছে নো ওথ shall be administered to the accused। যখন হচ্ছে আসামিকে পরীক্ষা করা হবে, তখন আসামির কাছ থেকে আসামিকে ওথ করানো হবে কিনা, শপথ পাঠ করানো হবে কিনা? উত্তর হচ্ছে না। নো ওথ shall be administered to the accused। এখন প্রশ্ন দিয়ে দিল পরীক্ষায়, নো ওথ shall be administered to the accused, এটা কোথায় বলা আছে? উত্তর দিচ্ছে 342 এর 1, 342 এর 2, 342 এর 4। উত্তর হচ্ছে 342 এর 4। অথবা বলে দিল যে আসামিকে পরীক্ষা করার সময় আসামিকে শপথ পড়ানো হয় না। কত ধারায় বলছে? 342 এর 4 এ বলছে। এটা হচ্ছে আমাদের 342 ধারা। আচ্ছা, আমরা আজকে আর পড়বো না, আমরা এতটুকু পড়ি, আমরা আগামী বৃহস্পতিবারে ক্লাস করি। আজকের পড়া থেকে কোনো প্রশ্ন আছে আমাদের? পিডব্লিউ কি বলছেন না দাদা? পিডব্লিউ মানে প্রসিকিউশন উইটনেস, রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য দেয় সেটা হচ্ছে পিডব্লিউ। দাদা, হ্যাঁ, গুলো সেকশন পড়ানো হইবে, একটা বানাই দিলে ভালো, যদি ফাইনালের বাক্যাংশগুলো সিআরপিসি তে কতগুলো সেকশন বলে ভালো হবে, সবগুলো তো আর ইম্পর্টেন্ট না। না 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 না, এখানে যেগুলা পড়ি সেগুলো ইম্পর্টেন্ট, এখানে আমরা যেগুলা পড়ি সেগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় অনেক সেকশন মিস হয়ে যায় অনেকের, একটু না না না, হ্যাঁ না না, পড়াইছেন। আচ্ছা আচ্ছা, সেটা দিয়ে দিতেছি, সেটা সমস্যা, সেটা লিখে দিচ্ছি, সেটা লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পড়াকেন্দ্রের কাছে কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? না থাকলে আমরা আজকের মতো এখানে থাকি, আমরা বৃহস্পতিবার ক্লাস করি। ওকে।